এবারে যেহেতু আপনার শিনবনের ব্যথা, হাঁটুটা দিয়ে ভাঁজ করে এবারে এই পাটা দিয়ে আপনাকে এটাকে পুশ করতে হবে। রাইট রাইট, যতটা আপনার হাঁটুটা আটকাচ্ছে মনে হয় 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে এটাকে ঢিলে ছাড়বেন। শিনবন পেন থাকলে মাঝে মাঝে হাঁটুটা ভাঁজ করতে একটু অসুবিধে হয়। হ্যালো, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস বালা। আসুন জেনে নিই ওনার কি অসুবিধে, কেন উনি আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন। আমার হাঁটুতে খুব প্রবলেম, ব্যথা এবং পুরো এই পাটা খুব যন্ত্রণা করে। ওকে ওকে, এই পায়ের এই গোড়ালি জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার একটা শিনবন পেন হচ্ছে, তো সেটার জন্য কিছু এক্সারসাইজ ওনাকে রেগুলারলি করতে হবে, সেটা আমরা দেখে নেব কি কি এক্সারসাইজ। আপনি এখানে এলেন কি করে আমাদের কাছে? আমি ফেসবুক থেকে দেখে। ও আচ্ছা, উনিও ফেসবুক দেখেই এসেছেন আমার কাছে। তো দ্যাটস গুড যে ফেসবুক থেকে সবাই দেখে আসছেন, আমাদের কাছে রিলিফ পাচ্ছেন, সেই জন্যই আসছেন। তো আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ করলে আমরা ওই ব্যথাটা ওনার কমাতে পারি। প্রথম ব্যায়ামটা যেটা আপনাকে করতে হবে, হাঁটু শক্ত, পায়ের পাতাটা টান টান। এই 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আপনাকে 10 বার করতে হবে আর 10 বার রিপিট করতে হবে। নাম্বার 2, আপনাকে যেটা করতে হবে, পাটা সোজা তোলা, এইভাবে সোজা তুলছেন, হাঁটুটা শক্ত, পায়ের পাতাটা টান টান। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম জিনিস আপনাকে এই পায়েও করতে হবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা যখন তুলছেন আপনি দেখবেন যে যতটা আপনি তুলতে পারেন হাঁটুটা ভাঁজ না করে ততটাই আপনাকে তুলতে হবে। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। ওকে, দুটো পাই, একবার এই পা একবার এই পা, এইভাবে 10 বার এই পায়ে 10 বার এই পায়ে। এবারে যেহেতু আপনার শিনবনের ব্যথা, হাঁটুটা দিয়ে ভাঁজ করে এবারে এই পাটা দিয়ে আপনাকে এটাকে পুশ করতে হবে। রাইট রাইট, যতটা আপনার হাঁটুটা আটকাচ্ছে মনে হয় 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে এটাকে ঢিলে ছাড়বেন। এটাতে একটু ভাঁজ করতে অসুবিধে হচ্ছে আপনার। শিনবন পেন থাকলে মাঝে মাঝে হাঁটুটা ভাঁজ করতে একটু অসুবিধে হয়, সেটার জন্য আমরা একটা পা ভাঁজ করে নিয়ে এইভাবে ভাঁজ করে নিলে তারপরে অন্য পাটা দিয়ে যতটা সম্ভব একটু পুশ করা। এই 1 2 3 4 5 6 7 8 9 10, ভেরি গুড। উপর হয়ে শুয়ে যেটা করতে হবে, হাত দুটো পাশে, ঠিক আছে, এই হাঁটুটা ভাঁজ করছেন, এবারে অন্য হাঁটুটা দিয়ে এটাকে একবার এইভাবে চাপ দিচ্ছেন, তারপরে আপনি সেম জিনিস অন্য পাটাতে যেটাতে আপনার এফেক্টেড সেটাকে একটু পুশ করছেন, দেখছেন যে অনেকটা মানে রেস্ট্রিক্টেড, তাই না, একটু চাপ লাগছে, মরছে না আপনাকে, তার মানে এইটা একটু পুশ করতে হবে, 10 সেকেন্ড অবধি ধরে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে নামানো। 10 বার এই পায়ে 10 বার এই পায়ে, দু পায়ে ব্যায়াম করবেন, তা নাহলে দেখবেন যে পরে গিয়ে আপনার অসুবিধে হবে। এবারে দেখুন আপনাকে আঙুলের উপরে দাঁড়ানো, এই পা দুটো, হ্যাঁ, টোজের উপরে দাঁড়ানো, 10 সেকেন্ড হোল্ড করা, আস্তে আস্তে নামানো। রাইট, আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10, ভেরি গুড। আর এটার সাথে সাথে একটা স্ট্রেচিং আপনাকে করতে হবে। একটা পা আগে, হাঁটুটা ভাঁজ, সামনের পাটার হাঁটুটা ভাঁজ, পেছনের পা সোজা, এই পাটা সোজা, এটা হ্যাঁ ফ্লোরে লেগে থাকবে, হাঁটু সোজা থাকবে, একটা টান ফিল হচ্ছে পেছনের পাটাতে, এটা পেছনের জন্য। হ্যাঁ, 10 সেকেন্ডস হোল্ড করা, দিয়ে আস্তে আস্তে অন্য পাটা এগিয়ে আনা। আবার একই জিনিস অন্য পাটাতে, রাইট, 10 সেকেন্ড হোল্ড করা। আপনি চাইলে যদি একটু ইমব্যালেন্স হয়ে যাচ্ছেন একটু ধরে নেবেন, ঠিক আছে, ধরে নিয়ে 10 সেকেন্ড হোল্ড, তারপরে আস্তে আস্তে রিল্যাক্স ছাড়ো। আপনাদেরও যদি এরকম শিনবনের ব্যথা থাকে যেটা নিয়ের নিচ থেকে গোড়ালির দিকে নেমে যাচ্ছে, সামনে থেকে একটা ব্যথা নামছে, তাহলে ডেফিনেটলি এই এক্সারসাইজ গুলো ট্রাই করুন। আর এক্সারসাইজ ট্রাই করতে করতে একটু মাঝে মাঝে আপনাকে চেষ্টা করতে হবে, যদি আপনার হাঁটুতে আর্থ্রাইটিস আসছে, ডিজেনারেশন আসছে, তাহলে কিন্তু একটু ওয়েট ট্রেনিংও করতে হবে। 1 কেজি ওজন বেঁধে, যেটা আমরা বলি অ্যাঙ্কেল ওয়েট কাপ উইথ 1 কেজি সাপোর্ট, সেটা আপনাকে একটু অ্যাঙ্কেলে বেঁধে নিতে হবে ইন দ্য লং রান, যাতে আপনার এই মাসেলস গুলো স্ট্রং থাকে, সেটার একটু আপনার প্রচেষ্টা দরকার। ডিজেনারেশনটা কন্ট্রোল করুন, তাহলেই দেখবেন আপনার ওভারঅল নি জয়েন্টটা অনেকটাই বেটার থাকবে, আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট কখনোই লাগবে না।